এক কুলাঙ্গার ঢাকা 1 আসনের এমপি খন্দকার আবু আশফাক এদেশের লাখো কোটি যুবকের হৃদয় স্পন্দন, আধ্যাত্মিক জগতের রাহবার, ইসলামী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে মামুনুল হককে ঘায়াল করার জন্য বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাকে কেলেঙ্কারির মামলায় জড়িয়ে তাকে কেলেঙ্কারি থেকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু আওয়ামী সরকার ব্যর্থ হয়েছে। যে আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তায় ধস নামানোর চেষ্টা করেছে, সে আওয়ামী লীগের দোষ নেমেছে এবং আওয়ামী লীগের পতন পর্যন্ত হয়েছে। এবং আপনারা জানেন যে মিথ্যা মামলা কোর্টে দেওয়া হয়েছিল, সেই মিথ্যা মামলা কোর্টে নিষ্পত্তি হয়েছে, মামুনুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং মামুনুল হকের নামে যে মামলা উত্থাপিত হয়েছিল সেটা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আমি আজকের সমাবেশ থেকে বলতে চাই, আদালতে যে জিনিসটা খালাস পেয়েছে, নিষ্পত্তি হয়েছে, একটা মীমাংসিত বিষয়কে আবার মহান সংসদে এক কুলাঙ্গার খন্দকার আবু আশফাক ব্যঙ্গাত্মক করে উপস্থাপন করে সে মূলত আদালত অবমাননা করেছে। আজকের সমাবেশ থেকে অনেকে তো খন্দকার আবু আশফাককে বলছে ক্ষমা চাইতে। আমি বলবো বেয়াদবে শুধু ক্ষমা চাইলে হবে না, সে তো আদালত অবমাননা করেছে এবং মামুনুল হকের নামে সে মানহানি করেছে। সুতরাং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বর্তমান তারেক রহমানের সরকার তা যদি করতে ব্যর্থ হয়, আজকে মাত্র এটা আমরা সূচনা করলাম, যদি সরকার ব্যর্থ হয় আগামী দিনে সারা দেশের ছাত্র, যুব এবং প্রবীণ সর্বস্তরের জনতা রাজপথে নেমে তাদের রাহবারের ইজ্জত হেফাজত করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ একটা কথা বলতে চাই। আপনারা দেখেছেন আমাদের মাননীয় স্পিকার, সেও কিন্তু ইনে বিডিয়ে এই সম্পর্কটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা হাফিজ সাহেবের ইতিহাসও জানি, 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে রাজনীতি করেছে, তাকে রাজপথে আমরা দেখি নাই। 24 জুলাই বিপ্লবে আমরা আন্দোলন করেছি, আমাদের রক্তের বিনিময়ে হাসিনার পতন হয়েছে। সুতরাং বিপ্লব পরবর্তী বাংলাদেশে তুমি স্পিকারের চেয়ারে বসে উদ্ভট বানর বক্তব্য দিবা, দেশের জনগণ তোমাকে মেনে নেবে না কখনোই। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে মাননীয় স্পিকারকে বলবো, আপনি জাতির সামনে ঈশ্বরকে ক্ষমতা প্রার্থনা করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,